নমস্কার, মেঘের বার্তা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। ৩রা মে রবিবার দুই বাংলাতেই বৃষ্টির দাপট বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত ও সক্রিয় নিম্নচাপ অক্ষরেখার জেরে ৩রা মে দিনভর কেমন থাকবে আপনার জেলার আবহাওয়া বিস্তারিত জানার আগে মেঘের বার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। প্রথমে আমরা দেখব দুই বঙ্গের কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তার পরবর্তী ধাপে আমরা দেখব দুই বঙ্গেরই কোন কোন জেলায় বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন সমগ্র পশ্চিমবঙ্গের উপরেই কিন্তু ঘন মেঘ বিরাজ করছে এবং ভোরবেলা হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং একই সাথে দেখতে পাচ্ছেন বাংলাদেশের ক্ষেত্রে ময়মনসিংহ, সিলেট, শিলচর, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল, ঢাকা, কুমিল্লা, চাঁদপুর এই যে জায়গাগুলি রয়েছে, আরও একটু ভালো করে দেখতে গেলে সুনামগঞ্জ, জৈন্তাপুর, নেত্রকোনা, দিরাই, সিলেট, বড়লেখা, মৌলভীবাজার, হবিগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদী, ত্রিপুরার আগরতলা, আমবাসা, উদয়পুর, এদিকে কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, ভোলা, সন্দ্বীপ, চট্টগ্রাম, মানিকছড়ি, কাপ্তাই, রাঙামাটি, বান্দরবান, মহেশখালী এবং কক্সবাজার, হাতিয়া দ্বীপ এবং কপালভেড়া চর যমুনা, বড়গুনা, কুয়াকাটা এই যে জায়গাগুলি রয়েছে, এই জায়গাগুলির মধ্যে কিন্তু আজ ভোরবেলা হালকা থেকে মাঝারি এবং অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর বেলা বাড়ার সাথে সাথেই পশ্চিমবঙ্গের প্রায় উত্তর এবং দক্ষিণের সমগ্র জেলার উপরেই কিন্তু ঘন মেঘ অবস্থান করছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং একই সাথে যদি আমরা বাংলাদেশে আসি সেক্ষেত্রে দেখতে পারবেন ময়মনসিংহ, টাঙ্গাইল, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, কুমিল্লা, চাঁদপুর, খুলনা, বড়গুনা, হাতিয়া, চট্টগ্রাম, এদিকে নিচে আসলে দেখতে পারবেন কক্সবাজার, এই যে জায়গাগুলি রয়েছে এই জায়গাগুলির উপরে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সাথে সমগ্র ত্রিপুরার সমগ্র জেলার উপরেই কিন্তু অতি ভারী কালো মেঘ অবস্থান করছে এবং সকালবেলায় এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বেলা দুপুরের দিকে অর্থাৎ 11টা থেকে 12টা কিংবা 1টার দিকে পশ্চিমবঙ্গের উত্তরের যে জেলাগুলি রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং মালদাহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বাংলাদেশের দিনাজপুর, রংপুর এবং বগুড়া, ময়মনসিংহ, রাজশাহী, সিউড়ি, পশ্চিমবঙ্গের বাঁকুড়া, কৃষ্ণনগর, কলকাতা, হলদিয়া, খড়গপুর এই যে জায়গাগুলি রয়েছে এই জায়গাগুলির উপরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং একই সাথে বাংলাদেশের টাঙ্গাইল, ঝিনাইদহ, পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর, কলকাতা, বাংলাদেশের খুলনা, বড়গুনা, হাতিয়া, চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া এবং ত্রিপুরা রাজ্যের দক্ষিণের কিছু জেলা চট্টগ্রাম, কক্সবাজার এই যে জায়গাগুলি রয়েছে এই জায়গাগুলিতে কিন্তু দুপুরবেলা অর্থাৎ 11টা থেকে 1টার দিকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর বিকেলের দিকে পশ্চিমবঙ্গের যে উত্তরবঙ্গ রয়েছে উত্তরের জেলা শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, আসামের ধুবড়ী এবং বাংলাদেশের দিনাজপুর, রংপুর, পশ্চিমবঙ্গের মালদহ, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, রাজশাহী এবং ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, সিলেট, একই সাথে হাতিয়া এবং কক্সবাজার এবং ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর এই যে জায়গাগুলি রয়েছে এই জায়গাগুলিতে কিন্তু বিকেলের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে করিমপুর, বহরমপুর, রায়পুরহাট, বাংলাদেশের পাবনা, নাটোর এবং দক্ষিণে আসলে পশ্চিমবঙ্গের খড়গপুর, বেলদা এবং দীঘা, কাঁথি, সাগরদ্বীপ, হলদিয়া, তমলুক এই যে জায়গাগুলি রয়েছে এই জায়গাগুলিতেও বিকেলের দিকে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর রাত্রি 9টার দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের যে জেলাগুলি রয়েছে সেই দক্ষিণের জেলাগুলির উপরে হালকা মেঘ অবস্থান করবে এবং এখানে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা বৃষ্টিপাত হলেও হতে পারে। এবং পশ্চিমবঙ্গের উত্তরের যে জেলাগুলি রয়েছে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে রাত 9টার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং একই সাথে বাংলাদেশের দিনাজপুর, রংপুর, আসামের ধুবড়ী, বগুড়া, রাজশাহী, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট এবং মৌলভীবাজার, হবিগঞ্জ, বড়লেখা, ত্রিপুরা রাজ্যের আমবাসা এই জায়গাগুলিতে রাত 9টার দিকে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং 4 তারিখ সোমবার ভোরবেলা পশ্চিমবঙ্গের উত্তরের দার্জিলিং, শিলিগুড়ি, ময়নাগুড়ি, মেখলিগঞ্জ, আলিপুরদুয়ার, দিনহাটা, ধুবড়ী, কোচবিহার এই যে জায়গাগুলি রয়েছে
এখানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে বাংলাদেশের পঞ্চগড়, কুড়িগ্রাম এবং এখানেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং একটু পূর্ব দিকে আসলে দেখতে পাবো জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, গোপালপুর, টাঙ্গাইল, ভালুকা, মানিকগঞ্জ, ফরিদপুর, ঢাকা, গাজীপুর, মাদারীপুর, চাঁদপুর, হোমনা, কুমিল্লা, নরসিংদী, কিশোরগঞ্জ, দিরাই, সুনামগঞ্জ, বাঘমারা, সিলেট, জৈন্তাপুর, বড়লেখা, মৌলভীবাজার, হবিগঞ্জ, আগরতলা, আমবাসা, ত্রিপুরা রাজ্যে পড়ে যাচ্ছে উদয়পুর এবং বাংলাদেশের কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, কাপ্তাই, রাঙামাটি, মানিকছড়ি, হাতিয়া, হাতিয়াদ্বীপ, সন্দ্বীপ, চট্টগ্রাম, বান্দরবান, মহেশখালী, কক্সবাজার, এই যে জায়গাগুলি রয়েছে এই জায়গাগুলিতে ভোরবেলা, সোমবার ভোরবেলা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও 4 তারিখ পর্যন্ত বাংলাদেশের যেমন ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি বজ্র বৃষ্টি হতে পারে। সেই সাথে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রামেও সিলেট বিভাগে মাঝারি ও ভারী বর্ষণ হতে পারে এবং আগামী 5ই মে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে ও তাপমাত্রা একটু বাড়তে পারে। এবং একই সাথে পশ্চিমবঙ্গের দক্ষিণের প্রায় সব জেলাতেই দফায় দফায় ঝড় বৃষ্টি চলবে এবং উত্তরের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পংয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথে 30 থেকে 50 কিমি বেগের দমকা হাওয়া বইতে পারে। এবার আমরা দেখব 2 বঙ্গের কোথায় কোথায় বজ্র বিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো 3 তারিখ রবিবার রাত্রি 2টো থেকে 5টার মধ্যে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের শিলিগুড়ি এবং দক্ষিণে আসলে দেখতে পারবো কলকাতা, হলদিয়া, খড়গপুর, চাঁদপুর, ভদ্রক, এই যে জায়গাগুলি রয়েছে, বেলদা, তমলুক, ক্যানিং এবং সাথে বাংলাদেশের কালীগঞ্জ, এই যে জায়গাগুলি রয়েছে এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে পশ্চিমবঙ্গের উত্তরের জেলা মালদা এবং বালুরঘাট, সাথে বাংলাদেশের ময়মনসিংহ, গোপালপুর, রায়গঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ঢাকা, হোমনা, মানিকগঞ্জ, ফরিদপুর, পাবনা, কুমিল্লা এবং ত্রিপুরা রাজ্যের আমবাসা, উদয়পুর, এই যে জায়গাগুলি রয়েছে, অমরপুর, এখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং ভোরবেলা বাংলাদেশের কুড়িগ্রাম, পশ্চিমবঙ্গের দিনহাটা অর্থাৎ কোচবিহার ডিস্ট্রিক্ট, আসামের ধুবুরি, বাংলাদেশের গাইবান্ধা, পশ্চিমবঙ্গের বালুরঘাট, ভালু, জামালপুর, গোপালপুর, বগুড়া, এই যে জায়গাগুলি রয়েছে এই জায়গাগুলিতে ভোরবেলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে পশ্চিমবঙ্গের বিষয়, চাকুলিয়া, বারিপদা এবং বাংলাদেশের সিলেট, সুনামগঞ্জ, দিরাই, জৈন্তাপুর, বড়লেখা, এই জায়গাগুলিতে এবং ত্রিপুরা রাজ্যের উত্তরের কিছু অংশ, কুমারঘাট, কৈলাসশহর, ধর্মনগর, মানু, এই জায়গাগুলিতেও ভোরবেলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বেলা 9টার দিকে সমগ্র পশ্চিমবঙ্গের কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আকাশ মেঘলা দেখা যাচ্ছে এবং হালকা থেকে মাঝারি বিচ্ছিন্ন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ময়মনসিংহ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, এই যে জায়গাগুলি রয়েছে, কুমিল্লা এবং ত্রিপুরা রাজ্যের আগরতলা, উদয়পুর, আমবাসা, এই জায়গাগুলিতে খোয়াই, কমলপুর, কুমারঘাট, মানু, কৈলাসশহর, ধর্মনগর, এই জায়গাগুলিতে খুমলুং, উদয়পুর, অমরপুর, এই যে জায়গাগুলি রয়েছে এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রবিবার বেলা 11টা থেকে 12টার মধ্যে। এবং বাংলাদেশের বাকি জেলাগুলির উপরে দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বিকেলের দিকে পশ্চিমবঙ্গের সমগ্র উত্তর এবং দক্ষিণের জেলাগুলি মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা নেই। এবং একই সাথে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এই যে জায়গাগুলি রয়েছে, সাথে দিরাই, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, বড়লেখা, ত্রিপুরার আগরতলা, আমবাসা, উদয়পুর, এই জায়গাগুলিতে এবং তার আশেপাশের এলাকায় ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাত্রি 11টার দিকে। এবং 4 তারিখ সোমবার ভোরবেলা সিলেট, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, হাতিয়া, চট্টগ্রাম, সমগ্র ত্রিপুরা রাজ্যের উপর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং সোমবার সকাল 6টা থেকে 8টার মধ্যে পশ্চিমবঙ্গের সমগ্র জেলার উপরই মেঘলা আকাশ দেখা যাচ্ছে এবং বজ্রবিদ্যুতের কোনো সম্ভাবনা
নেই, হালকা বৃষ্টিপাত হলেও হতে পারে। শুধুমাত্র কলকাতা এবং তার নিকটবর্তী হাওড়া, ভাটপাড়া, রানাঘাট এই যে জায়গাগুলি রয়েছে, বনগাঁ, দরাবপুর, কল্যাণী, বাগদা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে। এবং বাংলাদেশের যশোর, কালারোয়া, সাতক্ষীরা, নারাইল, লোহাগড়, কালিয়া, নওয়াপাড়া, ডুমুরিয়া, পাইকগাছা, চালনা, খুলনা, কালিয়া, গোপালগঞ্জ, বাগেরহাট, নাজিরপুর, ফিরোজপুর, মোংলা, বেতাগী, ঝালকাঠি, বরিশাল, অগৈলঝড়া, মাদারীপুর, রাজৈর এবং পূর্ব দিকে আসলে বরিশাল, বড়গুনা, পাথরঘাটা, কলাপাড়া, চর যমুনা, চর লক্ষ্মী, দশমিনা, বাউফল, বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, মানপুরা, নিঝুমদ্বীপ, হাতিয়া, রামগতি, নোয়াখালী, বসুরহাট, স্বর্ণদ্বীপ, সন্দ্বীপ, মিরসরাই, ফেনী, রামগড়, মানিকছড়ি, ফটিকছড়ি, হাটহাজারী, চট্টগ্রাম, পটিয়া, বাঁশখালী, চাকুরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, বান্দারবন, খাগড়াছড়ি এই যে জায়গাগুলি রয়েছে, কক্সবাজার এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং সোমবার দুপুরবেলা বাংলাদেশের চুয়াডাঙ্গা, পাবনা, করিমপুর, ঝিনাইদহ এই জায়গাগুলির উপর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং পশ্চিমবঙ্গের গ্যাংটক এবং বহরমপুর, সালার, কৃষ্ণনগর, রামপুরহাট, সিউড়ি, বোলপুর, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়া, সারেঙ্গা, চাকুলিয়া, বিষয়, বারিপদা, বেলদা, বালেশ্বর, ভদ্রক এবং দীঘা, কাথি এই যে জায়গাগুলি রয়েছে, বর্ধমান, সোনামুখী এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 4 তারিখ সোমবার সন্ধ্যার দিকে পশ্চিমবঙ্গের সিউড়ি, বাঁকুড়া, মালদা, বাংলাদেশের রাজশাহী, বগুড়া এবং নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর এই যে জায়গাগুলি রয়েছে, পশ্চিমবঙ্গের মহাগামা, রাজমহল, পাকুড় এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের 2 বঙ্গের আবহাওয়ার আপডেট। দেখা হবে পরবর্তী ভিডিওতে আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন।